যারা রেগুলার কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় আমি বলে দেব, যার মাধ্যমে আপনারা এই কনস্টিপেশনের সমস্যা থেকে রিলিফ পেতে পারেন। নাম্বার 1, অবশ্যই জলের পরিমাণটা বাড়াবেন, মানে যে পরিমাণ জল খাচ্ছেন তার থেকে একটু বেশি পরিমাণে দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাবেন, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে। নাম্বার 2, অবশ্যই ডায়েট চার্টে চেষ্টা করবে বিভিন্ন রকম শাক সবজি সিদ্ধ করে খাওয়ার। এরপরে ফলমূল অবশ্যই প্রাধান্য দেবেন, যেহেতু ফলের অনেক ফাইবার আছে, সেটাও আপনাদের বাওয়াল মুভমেন্টে হেল্প করবে। এরপরে রেগুলার এক্সারসাইজ করবেন, নিয়মিত এক্সারসাইজও কিন্তু আমাদের বাওয়াল মুভমেন্টে অনেকটাই হেল্প করছে, তাই চেষ্টা করবেন রেগুলার এক্সারসাইজ করার। যারা স্মোকিং এবং অ্যালকোহল মানে খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু অ্যাভয়েড করার বা সম্পূর্ণ বন্ধ করে দিলেই ভালো হয়। এরপরে বলবো রেগুলার ডায়েট চার্টে অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন রকম একটা সুষম খাদ্য গ্রহণ করা। শুধু কার্বোহাইড্রেট বেশি বা প্রোটিন বেশি সেটা কখনোই করবেন না, তার মধ্যে অনেক পরিমাণে শাকসবজি অ্যাড করবেন, সেটা কিন্তু আপনাদের কনস্টিপেশন থেকে অনেকটাই রিলিফ দেবে। এরপরে যারা রেড মিট রেগুলার খাচ্ছেন এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কনস্টিপেশনের একটা প্রবলেম এসেই যাচ্ছে, চেষ্টা করবেন এই রেড মিট খাওয়াটা অ্যাভয়েড করতে বা সম্পূর্ণরূপে বন্ধ করার, কারণ রেড মিট আমাদের কনস্টিপেশন তৈরি করতে সাহায্য করছে। এরপরে বলবো বাইরের যে ভাজাভুজি খাবার এবং ফাস্ট ফুড যারা রেগুলার আনছেন এবং খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সেটা এড়িয়ে চলুন, এটাও কিন্তু আমাদের কনস্টিপেশন অনেকটাই করতে সাহায্য করছে। তাই চেষ্টা করুন বাইরের খাবার অ্যাভয়েড করে বাড়ির খাবার এবং তেল একটু কম দিয়ে খাবার, তাহলেই কিন্তু আপনারা এই কনস্টিপেশনের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারাও অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।